দুটি পাতার একটি করি চায়ের দেশে ভ্রমণ করি। আজকে আমরা চলে আসি শ্রীমঙ্গল। আপনারা জানেন শ্রীমঙ্গল সিলেট হচ্ছে চায়ের জন্য বিখ্যাত বাংলাদেশের মধ্যে এবং সম্পূর্ণ ওয়ার্ল্ডের মধ্যে। সিলেটের মধ্যে আপনারা আসলে দেখবেন অসংখ্য চা বাগান। আমরা আসি শ্রীমঙ্গল, যেটা হচ্ছে মৌলভীবাজার জেলা, যেদিকে অসংখ্য চা বাগান রয়েছে। আজকে আমরা আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে আজকে আমরা চলে আসি চা বাগানে। আমরা আজকে যে চার বাগানের মধ্যে আসি, এই চায়ের বাগানটি হচ্ছে শ্রীমঙ্গল তথা মৌলভীবাজারের মধ্যে সর্ববিখ্যাত একটি চা বাগান। আর বিশেষ করে আপনারা হয়তো জানেন আমাদের দেশের চা সম্পূর্ণ পৃথিবীতে রপ্তানি করা হয়ে থাকে, এবং বিশেষ করে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলের চা এবং তার পাশাপাশি আনারস খুবই হচ্ছে বিখ্যাত। আপনারা হয়তো জানেন আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে চা। যে আমার হাতে যে পাতাটা দেখতেছেন ওইটা হচ্ছে চার পাতা। ওই পাতা থেকে মূলত চা তৈরি করা হয়। চা তৈরি করা হয় উপরে যে পাতাগুলো থাকে একদম নরম কচি পাতা, ওইগুলা থেকে মূলত চা তৈরি করা হয়। চা তৈরি করার পরে ওইগুলা বিদেশে রপ্তানি করা হয়, আমাদের দেশে বিক্রি করা হয়। আপনারা হয়তো জানেন 1 কেজি চার দাম ভালো মানে 10 থেকে 15,000 হয়ে থাকে। আর আমার সাথে ছিল আমার জামরুল স্যার, যিনি আমার বাই প্লাস স্যার। উনি হচ্ছে চার বিষয়ে খুবই অভিজ্ঞ। তিনি আমাদের বিভিন্ন পরামর্শ বলতেছেন যে ওই চা থেকে কি পরিমাণ টাকা পয়সা বাংলাদেশ ইনকাম করে, আর ওই চা কেন বাংলাদেশে এত জনপ্রিয়। ওই চা প্রথমে মূলত ইংরেজরা পান করত, তাদের কাছ থেকে ধীরে ধীরে আমরা শিখেছি পরে। ও চায়ের যে মূল বিষয় বা চা কিভাবে খেতে হবে ওই বিষয়গুলা প্রথমে আমরা ইংরেজদের কাছ থেকে শিখি। চা বাগান দেখার পর আমরা দেখতে আসলাম রাবার বাগান। আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে রাবারের গাছ, যেগুলো থেকে রাবার উৎপাদন করা হয়ে থাকে। পাম অয়েল গাছ দেখার পর আমরা চলে আসি কফি গাছ দেখার জন্য। আমরা হয়তো অনেকেই কফি পান করি, কফি খাই, কিন্তু বাংলাদেশে আসলে কফি গাছ তেমন একটা দেখা যায় না। ওই কফি গাছ খুব কম জায়গার মধ্যে আছে। আমার পেছনে যে গাছটা দেখতেছেন ওইটা হচ্ছে কফির গাছ। এরপর আমরা দেখতেছি এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, যেটা হয়তো অনেকে নাম শুনছেন কিন্তু অনেকে জানেন না হয়তো ক্রিসমাস ট্রিটা আসলে দেখতে কিরকম। এরপরে দেখতেছেন এটা হচ্ছে বোতল ব্রাশ, মানে এটা বোতল নাম কিন্তু গাছটা দেখতে বোতলের মতো না, গাছটা দেখতে অনেকটা বড়। আর এটার হচ্ছে গবেষণা করতেছে আমার বন্ধু বুরহান উদ্দিন এই গাছ নিয়ে।